সম্মানিত হাজিরিন, বৎসরের মধ্যে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? আওয়াজ করে বলেন, শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। এই মাহে রমাদানের মধ্যেও 30টা দিনের মধ্যে শ্রেষ্ঠ 10টা দিন কোন 10 দিন? শেষ 10 দিন। কোন 10 দিন? শেষ 10 দিন। এই শেষ 10 দিনের মধ্যে কোন দিন অথবা কোন রাত্রিটি সবচেয়ে শ্রেষ্ঠ? সেটা হচ্ছে লাইলাতুল কদর। আমরা জানি না লাইলাতুল কদর কোন রাত্রিতে, তবে শেষ দশকে এটা নিশ্চিত। লাইলাতুল কদর অত্যন্ত দামি একটি রজনী। যেই রাত্রের দামের কথা, যেই রাত্রের মূল্য, যেই রাতের মর্যাদা দুনিয়ার কেউ ঘোষণা করেননি, ঘোষণা করেছেন কে? একটু জবানটাকে খুলে বলেন না কে? একটু আমার দিকে দৃষ্টি আকর্ষণ করবেন, অন্যদিকে যা হোক সেদিকে তাকাবো না। এই রাতটাকে দামি বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই মর্মে একটি সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি, কদরের রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করছেন, ও নবী আমার, ও হাবিব আমার, আপনি জানেন কি লাইলাতুল কদর কোন রাত্রি? কদরের রাত্রিটা কোন রাত্রি আপনি কি জানেন? কদরের রাত্রি কেমন রাত্রি আপনি কি কদরের রাত্রি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কদরের রাত্রির দাম কত, কদরের রাত্রির মর্যাদা কত আপনি কি সেটা জানেন? আল্লাহর নবী তো জানেন না, কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যতটুকু জানান আল্লাহর নবী ততটুকুই জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যতটুকু জানান আল্লাহর নবী ততটুকুই জানেন। কখনো আল্লাহর নবীকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জানান, আবার কখনো কখনো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানায়া দেন, আবার কখনো কখনো আল্লাহর নবীকে মনের মধ্যে উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা জানায়া দেন। আল্লাহ তাআলা যা জানান নবী তাই জানে, আল্লাহ যা জানান না নবী তা জানে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, ও নবী, লাইলাতুল কদর কেমন রাত্রি আপনার কোনো ধারণা আছে? এই লাইলাতুল কদরের দাম কত, মর্যাদা কত? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, কারণ যেই প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর আল্লাহর রাসূলের কাছে নাই, তাই আল্লাহ তাআলা নিজেই জানায় দিচ্ছেন, ও নবী ভালো করে শুনে নেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এত দামি একটি রাত্রি, যেই এক রাত্রের মর্যাদা 1000টা মাসের চাইতেও বেশি দামি। আরেকটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এক রাত্রের দাম 1000 মাসের চাইতে বেশি। এই লাইলাতুল কদর যেই রাত্রের মধ্যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়, দুনিয়ার মধ্যে কি হবে না হবে সব সিদ্ধান্ত নিয়ে ফেরেশতারা ওই রাত্রিতে অবতরণ করেন।
পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, এই লাইলাতুল কদরে, এই কদরের রাত্রিতে আল্লাহর ফেরেশতারা এবং বিশেষ ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় অবতরণ করেন। বলেন না সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা, আল্লাহ তাআলাই বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালামুন হিয়া, এই রাত্রিটি বড় শান্তিময় একটি রজনী। মাতলাইল ফজর, হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত সম্পূর্ণ রাত্রিটি বড় শান্তিময় রজনী। এই যে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, এই সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হলো আমাদের জানা দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? যারা বলে না তাদের মনে হয় জানা দরকার নাই। কি বলেন, দরকার আছে না নাই? এই সূরা নাজিলের প্রেক্ষাপট ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে একটা ঘটনা বর্ণনা করছেন যে এক লোক, সে 1000 বছর, কত বছর? আপন 1000 মাস। কয় মাস? একটু জোরে বলেন না, কয় মাস? 1000 মাস সে আল্লাহর রাস্তায় লড়াই করেছে। একাধারে 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে। কি স্বাভাবিকভাবে আশ্চর্যের বিষয় না এটা? কি বলেন, আশ্চর্যের বিষয় না? 1000 মাস, কম দিন? 1000 মাস ধারাবাহিকভাবে একাধারে আল্লাহর রাস্তায় সে লড়াই করেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, 1000 মাস একাধারে আল্লাহর রাস্তায় লড়াই করেছে, কেমনে সম্ভব? আশ্চর্য হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা নবীর উপর এই সূরা কদর নাজিল করলেন। সূরা কদর নাজিল করলেন যে তারা 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে, সেটা দেখে অবাক হওয়ার কিছু নাই। তারা 1000 বছর আল্লাহর রাস্তায় লড়াই করে যা পেয়েছে, আমি এই সূরা কদর নাজিল করে দুনিয়ার মানুষকে জানায় দিলাম, তোমরা এমন একটা রাত্রি তোমাদের মাঝে আমি দিয়েছি, যে একটা রাত্রিকে যদি মূল্যায়ন করতে পারো, ওই একটা রাত্রি যদি পেয়ে যেতে পারো, 1000 মাসের ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব তোমাদের আমলনামায় চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে অন্য আরো একটি ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে 4 জন ব্যক্তির কথা বলতেছেন। কয়জন ব্যক্তি? জোরে বলেন, কয়জন ব্যক্তি? রোজায় বেশি কাহিল করে ফেলছে মনে হয়, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। এখন আপনাদের মুখ থেকে যদি আওয়াজ বের না হয়, আমার আওয়াজও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ শ্রোতা যত বেশি শক্তিশালী থাকবে, বক্তার বয়ানও তত বেশি শক্তিশালী হবে। তো কয়জন ব্যক্তির কথা আলোচনা করছেন? আওয়াজ করে বলেন না, কয়জন? 4 জন। আল্লাহ রাসূল 4 জন ব্যক্তির ঘটনা তুলে ধরতেছেন। বলে যে এই 4 জন ব্যক্তি একাধারে 80 বছর আল্লাহ তাআলার ইবাদত করছে লাগাতার। বলেন না সুবহানাল্লাহ। একাধারে কয় বছর? কয় বছর? 80 বছর। পারবেন নি? হুজুর হায়াতি পাই না 80 বছর, 80 বছর আবার ইবাদত করব? 80 বছর লাগাতার ইবাদত করেছেন। লাম ইয়াসুহু, এই 80 বছরের মধ্যে একটা বারের জন্য আল্লাহর কোন নাফরমানিতে তারা লিপ্ত হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। ওই 4 জন ব্যক্তির নাম জানা দরকার আছে না নাই?
একজন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বর হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নম্বর হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে এই চারজন ব্যক্তি একাধারে কত বছর জানি, কত বছর? 80 বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, একটা বারের জন্য নাফরমানি করে নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন 80 বছর লাগাতার আল্লাহর ইবাদত কিভাবে করল। ওই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে দিলেন যে ও নবী, চারজন বান্দা লাগাতার আমি আল্লাহর ইবাদত করেছে 80 বছর। আপনার উম্মত এবং আপনি নিজেও এটাতে অবাক হয়ে যাচ্ছেন। এমন একটা রাত্রি আপনাকে এবং আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, ওই মানুষগুলা 80 বছর আল্লাহর ইবাদত করে যেই সওয়াব নিজের আমলনামায় যোগ করেছে, আপনার উম্মত আপনি যদি সেই একটা রাত্রিকে মূল্যায়ন করেন, আমি আল্লাহ 80 বছরের চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায়, আপনার উম্মতের আমলনামায় লিখে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কত দামি। এই লাইলাতুল কদর দামি হইল কেন? কেন দামি হইল? কারণ এই লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার রাত। কি বলেন, কথা ঠিক কিনা? এই লাইলাতুল কদর, কদরের রাত্রি, কোরআন নাজিল হওয়ার রাত। আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি কোরআনকে একটি বরকতময় রজনীতে আমি নাজিল করেছি। আর সূরা কদরের প্রথম আয়াতে তো আল্লাহ বললেনই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। কোরআন আল্লাহ তাআলা প্রথমত লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জতে আল্লাহ তাআলা একভাবেই, অর্থাৎ একবারেই প্রথম আসমানের বাইতুল ইজ্জতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। একবারে পুরো কোরআন শরীফ প্রথম আসমানের বাইতুল ইজ্জতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেখান থেকে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা বিভিন্ন সময় প্রত্যেক বছর রমজানের এই কদরের রাত্রিতে আল্লাহর রাসূলের উপর নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 23 বছর ধরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। আর যেই কদরের রাত্রির কথা বললাম, যেই রাত্রিটা 1000 মাসের চাইতেও উত্তম, এই 1000 মাস কদরের রাত্রি ছাড়া 1000 মাস। কি বলেন? কদরের রাত্রি ছাড়া 1000টা মাস। কারণ ওই মাসগুলোর মধ্যে যদি আবার কদরের রাত্রি থাকে, ওই মাসগুলোর দাম তো আরো বেশি হয়ে যাবে। এই কদরের রাত্রি ছাড়া 1000টা মাসের দাম যত, এক কদরের রাত্রির দাম তত। বলেন না সুবহানাল্লাহ। একটু উদাহরণ দিয়ে বোঝাই। একটা হাদিস আছে যে আল্লাহর রাস্তায় একদিন পাহারা দেওয়া, নিজের ঘরে 1000 মাস নিজের ঘরে কাটানো, 1000 দিন নিজের ঘরে কাটানোর চাইতে বেশি উত্তম। এটা একটা হাদিস আছে। আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করার যে সওয়াব, যেই কল্যাণ রয়েছে একদিন পাহারাদারি করার মধ্যে, এটা ঘরে 1000 দিন ঘুমানোর চাইতে বেশি কল্যাণকর, বেশি সওয়াবওয়ালা। তা এখন প্রশ্ন করতে চাই, এই যে 1000 দিন বলা হলো, এই 1000 দিনের মধ্যে কি ওই পাহারাদারি আছে? ওই পাহারাদারি নাই বলে এই 1000 দিনের দাম নাই। আর ওই এক রাত্রি আল্লাহর রাস্তায় পাহারাদারি আছে, তাই ওই 1000 দিনের চাইতে এক রাত্রির দাম বেশি। তো ওরকম ভাবে এক কদরের রাত্রির দাম ওই দিনগুলা, ওই মাসগুলার চাইতে বেশি, যেই মাসগুলার মধ্যে কদরের রাত্রি নাই। বুঝতে পারতেছেন কথা? বুঝতে পারতেছেন ভাই?
আল্লাহু আকবার। এই কদরের রাত্রিকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কেন কেন মূল্যায়ন করব? আমাদের লাভ কি? লাভ জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি কদরের রাত পেয়ে গেল, কদরের রাত পেয়ে যেই ব্যক্তি কদরের রাত্রিকে মূল্যায়ন করে নিজের অন্তরে ঈমান রেখে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রেখে সওয়াব লাভের আশায় কদরের রাত্রি জাগ্রত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? একটা রাত্রি আল্লাহর জন্য জাগ্রত থাকতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তো এক রাত্রি না ভাই, শুধু রমজান মাসও না, তারা তো তাদের জীবনের প্রত্যেকটা রাত্রির একটা অংশ তারা রেখে দিতেন। সেই সময় হয়ে গেলে তাদের পিঠ আর বিছানার সাথে লেগে থাকতো না, তারা উঠে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। কেউ যদি তাদের কারো ঘরের পাশ দিয়ে যেত, ভাত রান্না করলে যেমন ভাত যখন ফুটে, চালগুলো যখন ফুটে যেমন টকবক করতে থাকে, তখন যেই একটা আওয়াজ, সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে নামাজের মধ্যে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে, মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে এমন ভাবে কান্না করতেন মনে হচ্ছে যে ভাত বলক উঠছে, টকবক করতেছে, চাল ফুটতেছে, এরকম আওয়াজ হইত। তারা তাদের রাত্রিগুলো এভাবে কাটাইতেন। জীবনের প্রত্যেকটা রাত্রি তারা তাদের রাত্রিটাকে ঘুমানোর জন্য কিছু সময় বেছে নিতেন, আর আল্লাহর ইবাদত করার জন্য অধিকাংশ সময়টা তারা রেখে দিতেন। আর আমরা কোনটা করি? আমরা রাত্রিবেলা মোবাইল টেপার জন্য কিছু অংশ সময়, এরপরে ঘুমানোর জন্য কিছু অংশ সময়, আল্লাহর ইবাদতের জন্য কোনো সময় আমাদের হাতে নাই। যে ভাই আপনাদেরকে বলতেছি না, আমি আমার নিজেকে বলতেছি, আমি নিজেও পারি না যেভাবে আল্লাহর ইবাদত করা দরকার, পারি না। সত্যি কথা, যেটা পারি না। দোয়া চাই আল্লাহ যাতে এই কথাগুলো আপনাদেরকে বলার দ্বারা আমার দিলের মধ্যে যাতে এই কথাগুলোর দরদ আল্লাহ পয়দা করে দেন, বলেন না আমিন। এবং আমাদের সকলকে যাতে সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে তৈরি করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। অন্তত আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্যান্য সারা মাস, এই যে আজকে কয় রমজান, রোজা আজকে কয়টা? দেখতে দেখতে 20টা শেষ। এখনো কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন একটু দাঁড়ান তো, যে হুজুর আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ আমার সমস্ত গুনাহগুলারে মাফ করে দিস? আছেন কেউ? এই গ্যারান্টি দিতে পারবেন কেউ যে আল্লাহ আমার আপনার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন? এই গ্যারান্টি কারো কাছে আছে? অথচ আর 10 দিন বাকি আছে। এই 10 দিনের মধ্যে আপনি আমি যদি গুনাহ মাফ না করাইতে পারি, আল্লাহ রাসূলের বদদুয়া আমার আপনার কপালে, আল্লাহ রাসূলের বদদুয়া আমার আপনার কপালে। কিন্তু সেই ব্যাপারে কোনো হুঁশই আমার নাই, সেই ব্যাপারে কোনো ধ্যান খেয়ালই আমার আপনার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অন্বেষণ করার কথা বলেছেন, খোঁজার কথা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব তো দূর কি বাত হ্যায়। মানুষ সারা রমজান মাস যেই অবস্থায় থাকুক বা না থাকুক, এই শেষ দশকে আইসা মানুষ আরো বেশি গাফেল হয়ে যায়, আরো বেশি উদাসীন হয়ে যায়। দেখবেন রমজানের শুরুতে
মসজিদের যারা রেগুলার মুসল্লি, অন্যান্য রমজান ছাড়াও রেগুলার যারা নামাজ পড়তে আসে, রমজানের শুরুর দিন দেখবেন ওই মানুষগুলাই আইসা জায়গা পায় না নামাজ পড়ার। কি বলেন, কথা ঠিক কিনা? মসজিদে জায়গা নাই, তাদের দোতলায় গিয়ে নামাজ পড়তে হয়, তিনতলায় গিয়ে নামাজ পড়তে হয়, জায়গা নাই। কিন্তু আবার এই শেষ দশক, রমজানের মধ্যে শেষ দশক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে শেষ দশকের মূল্যায়ন দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফে বসে যেতেন, ইতিকাফে বসে যেতেন। এবং তিনি তার জীবনের সর্বশেষ রমাদানে 20 দিন ইতিকাফ করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। আর আমরা রমজান একটা একটা করে যত কমে আমরা তত বেশি গাফেল হয়ে যাই। কারণ আমার কাছে মনে হয় তাদের যুক্তি যেটা হতে পারে, আমার কাছে মনে হয় তাদের জীবনের গুনাহগুলো মনে হয় আল্লাহ মাফ করে দিছে, এই জন্য তারা আর মসজিদে আসার প্রয়োজন মনে করেন। কি ব্যাপারটা কি এমন? কি ব্যাপারটা কি এমন? কেমন গাফেল হয়ে গেছে আমরা। দেখেন আপনি এই যে এখন জুমার নামাজ পড়তে আসছি আমরা, আপনি এখনো যদি একটু টঙ্গী মার্কেট, বেশি দূর যাব না, টঙ্গী যান, একটু মার্কেটটায় যান, পা রাখার মতো জায়গা পাবেন না। অনেক গাফেল উদাসীন ভাই আমার আছে এরকম, যারা মার্কেট করার জন্য, শপিং করার জন্য জুমার নামাজটাকে ত্যাগ করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আহা, এই যে এরকম গত বছর খানেক আগেই তো একটা নিউজ দেখেছিলাম। এগুলো বলা লাগে, বাস্তবতার কিছু উদাহরণ দেয়া লাগে, না দিলে তো আপনাদের ভুলগুলো যদি আপনাদেরকে না ধরায় দেই, আমাদের ভুলগুলো যদি আমরা না ধরি, শুধরাবো কিভাবে? বছর খানেক আগে একটা নিউজ দেখেছিলাম, এক মা তার কোলের সন্তানকে নিয়ে গেছে মার্কেটে, কোলের সন্তান, 6 মাসও হয় নাই মনে হয়। তীব্র গরম, প্রচন্ড গরমের মধ্যে, এই রোদের মধ্যে গেছে মার্কেটে, মার্কেটের মধ্যে এমনিই তো ভিড়, আবার হচ্ছে রোদের তাপ, এই দুয়ে মিলে বাচ্চাটা মায়ের কোলেই মৃত্যুবরণ করছে। বাচ্চা মায়ের কোলেই মৃত্যুবরণ করছে। কেমন মার্কেটের পাগল! একটা ছোট বাচ্চাকে, ছোট বাচ্চার কথা আমরা চিন্তা করি না, তাকে নিয়েও আমার মার্কেটে যেতেই হবে, পছন্দ মতো মার্কেট করতেই হবে। বর্তমানে মার্কেটে যাওয়াটাও একটা ফিতনার অবস্থা তৈরি হয়ে গেছে। পুরুষ মহিলাদের অবাধ ঘোরাঘুরি সেখানে। মাহে রমাদানের মধ্যে আপনি নজরকে হেফাজত করে সেখানে যাবেন, উপায় নাই ভাই, উপায় নাই। এজন্য আমার মা বোনদের প্রতি আমার একটা বার্তা, মেসেজ আমি দিতে চাই, দয়া করে একজন পুরুষের চয়েস এতটাও খারাপ হতে পারে না। অথবা আপনি আপনার ঘরের যেই পুরুষ আছে তাকে আপনি বলে দেন আপনার কেমন পছন্দ, সেটা আপনি বলে দিতে পারেন, আপনার মার্কেটে যাওয়ার প্রয়োজন নাই। আর আপনার যেই সাজসজ্জা আছে সেটা তো ঘরের জন্যই, ইসলাম তো আপনাকে বাইরে সাজসজ্জা করার অনুমোদন দেয় নাই। সুতরাং আপনার বাইরে যাওয়ার কি দরকার, এই ভিড়াভিড়ি করার কি দরকার? নিজেকে প্রোটেক্ট করেন, নিজেকে হেফাজত করেন। ইসলাম আপনাকে বাঁচাইতে চায়, ইসলাম আপনাকে ফিতনার মধ্যে ফেলতে চায় না। এজন্য প্রিয় ভাই, আমি বলবো দয়া করে অন্তত পক্ষে মার্কেট করার নাম নিয়ে নামাজকে বাদ দিয়েন না। কারণ এই শেষ দশকে আল্লাহ হয়তো আপনার আমার দিকে দয়ার নজর দিয়ে তাকায় আছেন। আমার বান্দা সারা রমজান গুনাহ মাফ করাইতে পারে নাই, আমার বান্দা শেষ দশকে নিয়ে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিব। আমার আল্লাহ তাকায় আছেন, এভাবে তাকায় আছেন, মাফ করার জন্য তাকায় আছেন। আমি আপনি গাফেল বান্দা, উদাসীন বান্দা, 2-1 দিন নামাজ পড়ছি, বাস জান্নাতের টিকিট বুঝি আমি পায়ে গেছি। অথচ হযরত ওমরের মতো সাহাবী চিনেননি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন? কে তিনি? ইসলামের যুগের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যে একজন। সেই ওমরের মতো মানুষ
ঈদের দিন সবাই আনন্দিত হয়। আপনি আমি ঈদকে সামনে রেখেই তো নামাজকে বহিলা গেলাম, তারাবিকে বাদ দিয়া দিলাম। অনেকে রোজাও রাখে না মার্কেটে যাওয়ার কারণে, হুজুর আজকে রোজা রাখতে পারিনি কেন? ওই যে শপিং করা লাগে ঈদের জন্য। আরে ভাই ঈদটা কার জন্য সেটাই তো বুঝলেন না। ঈদ কার জন্য? রোজাদারদের জন্য। আপনি রোজা ভাঙতেছেন ঈদের খুশি পালন করতে গিয়া, তো আপনার ঈদ কিসের? কিসের ঈদ? আপনি তো রোজাই রাখেন নাই। বেরোজগারের আবার কিসের ঈদ? আপনি যে রোজা না রেখে আল্লাহর হুকুম অমান্য করলেন, আপনি মনে করতেছেন আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? কি বলেন? আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন? এত সোজা? জান্নাত পাওয়া এত সোজা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। এজন্য বলবো ঈদের কেনাকাটা করবেন, আমার কোনো আপত্তি নাই, আমি নিজেও করব, আপনারাও করবেন। ঈদের আনন্দ, ঈদের দিন নতুন কাপড় পরা একটা সুন্নাহ, সুগন্ধি লাগানো সুন্নাহ, একটু সাজসজ্জা করা এটা সুন্নাহ। তবে মেয়েদের জন্য সাজসজ্জা করে বাইরে যাওয়াটা এটা সুন্নাহ। কি বলেন? কথা ঠিক কিনা? ঈদের দিন যেভাবে আমার আপনার মা বোনেরা বিভিন্ন রকমের সাজসজ্জা অলংকার পরে তারা বাইরে বের হয়, এটা কি ইসলামের আইনের মধ্যে পড়ে না ইসলাম বিরোধী কাজ? ইসলাম বিরোধী কাজ। এই জন্য যারা পুরুষরা আছেন আপনারা এই ক্ষেত্রে শক্ত হন। আপনারা যদি আপনাদের জায়গায় অটল থাকেন, আপনার আমার মা বোনদের এই সাহস নাই, আপনার আমার সন্তানের এই সাহস নাই, সে সাজসজ্জা করে ঘর থেকে বের হবে। আপনারা আমরা ঢিলামি দেই। পোলাপাইন মানুষ, বাচ্চা মানুষ, একটা মেয়ে সে ইন্টারে পড়ে, ভার্সিটিতে পড়ে, সেও বাচ্চা মানুষ। এর চাইতে হাসির আর কি আছে বলেন? এক ঘটনা শুনছিলাম, এক হুজুর মাহফিলে গেছে, তো তার কাছে মাহফিলের কমিটির সভাপতি আসছে দোয়া নিতে। বলে যে হুজুর আমার মেয়েটা বাচ্চা মানুষ, একটু ফু দিয়া যান, মাঝে মধ্যে ভয় পায়। বলে আচ্ছা ঠিক আছে। হুজুরের কাছে বলছে বাচ্চা মানুষ, বলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। তো একটু পরে নিয়ে আসছে, হুজুর সাথে সাথে চোখ ফিরে অন্যদিক তাকায় গেছে। বলে এই নি বাচ্চা আপনার? বলে হ্যাঁ এ তো বাচ্চা। বলে কোন ক্লাসে পড়ে? বলে অনার্সে পড়তেছে। অনার্সে পড়তেছে একটা মেয়ে, সে বাচ্চা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এজন্য দয়া করে আপনার আমার মেয়েকে যদি এই ফিতনার জামানায় বাঁচাইতে চান, ইসলামের আইন মেনে চলেন। ও পুরুষ, তোমাকেও বলছি, যদি ফিতনার এই জামানা থেকে বেঁচে থাকতে চাও, কোরআনের আইন মেনে রাস্তায় যখনই চলবা চোখটাকে অবনত করে চলবা। তোমার সামনে যদি একজন বিবস্ত্র নারীও দাঁড়িয়ে থাকে, তারপরও যাতে তোমার নজর সেদিকে না যায়। এটাই হচ্ছে ঈমানের কথা, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? খালি আমরা নারীদেরকে পর্দা করার কথা বলবো না। একজন নারী শালীনতা নিয়ে বের হবে, কিন্তু আজকে দেখা যায় শালীনতা নিয়ে বের হওয়ার পরও একজন নারী ধর্ষণ থেকে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের পুরুষদের চোখ নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে। পশ্চিমা বিশ্ব আমাদের চরিত্রকে নষ্ট করে দিয়েছে। কোরআনের রং দিয়ে জীবনটাকে সাজান। যেই কথা বলছিলাম, লাইলাতুল কদর আপনাকে আমাকে অন্বেষণ করতে হবে। এই লাইলাতুল কদর আপনি আমি অন্বেষণ করব বেজর রাত্রিগুলোর মধ্যে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল থেকে যে হাদিসটি বর্ণনা করেন, সে হাদিসের মধ্যেও শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর অন্বেষণ করার কথা বলা হয়েছে। তিনি একটু নির্দিষ্ট করেছেন, ফি তাসিআতিন তাবকা, যে 21তম রজনীর কথা বলেছেন, আবার 23তম রজনীর কথা বলেছেন, আবার 25তম রজনীর কথা বলেছেন। এরকম বিভিন্ন হাদিসে বিভিন্ন রাত্রির কথা বলা আছে। মোট কথা শেষ দশকের বেজর রজনীগুলাতে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর লাইলাতুল কদর যদি আমি আপনি পেয়ে যাই, এই লাইলাতুল কদর আমি আপনি পাইলে বুঝবো কেমনে এটা যে লাইলাতুল কদর? লাইলাতুল কদর জামিউস সগীর কিতাবের মধ্যে আসছে, লাইলাতুল কদরের কিছু আলামত হবে।
লাইলাতুল কদরি লাইলাতুল বালজা, লাইলাতুল কদরি লাইলাতুল বালজা। লাইলাতুল কদর যেটা হবে সেটা হবে নাতিশীতোষ্ণ একটি রজনী, একবারে বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না, সুন্দর ঠান্ডা আবহাওয়ার শান্তিময় একটি পরিবেশ। আবার লাইলাতুল কদর শেষ হয়ে পরবর্তী যেই দিন আসবে সেই দিনের সূর্য হবে এরকম, যেটা আলো হবে অনেক বেশি, আলো হবে অনেক বেশি, কিন্তু সূর্যের কোনো আলোক রশ্মি থাকবে না। সূর্যের আলোক রশ্মি দেখেন না, অনেক সময় সূর্যের আলোক রশ্মি দেখবেন যেখানে আলোক রশ্মি পড়ে অনেক জায়গায় কিন্তু ঘরের ধুলাবালি ময়লাগুলো দেখা যায় সূর্যের আলোক রশ্মিতে। তো লাইলাতুল কদর যেটা হবে তার পরবর্তী দিনে সূর্যের আলো তো থাকবে বেশ, তবে সূর্যের কোনো আলোক রশ্মি থাকবে না, সূর্যের তাপ থাকবে না, মিষ্টি একটা রোদ হবে। আর হাদিসের মধ্যে আসছে লাইলাতুল কদরের মধ্যে সম্ভাবনা থাকে সেই রাত্রিতে বৃষ্টি বর্ষণও হতে পারে, হালকা বৃষ্টিপাতও হতে পারে। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। তবে শেষ দশকের আমাদের জন্য উচিত হচ্ছে, সবচেয়ে বেস্ট হচ্ছে এটা, আপনি আমি যদি ইতিকাফে বসে যেতে পারি তাহলে আর যাই হোক আমি বসে থাকি, ঘুমায় থাকি, যেই অবস্থায় থাকি না কেন, আপনি আমি যেই অবস্থায় থাকি না কেন, আপনার আমার লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি আমি মসজিদে ইতিকাফ অবস্থায় যদি ঘুমায়ও, তারপরও তো আমি আপনি একটা আমলের উপর আছি, ইতিকাফ এই সুন্নত একটা আমলের উপর আছি। তো যেই আমলের মধ্যেই থাকি না কেন, এই অবস্থায় যদি লাইলাতুল কদর আপনার আমার ভাগ্যে জুটে যায়, তাহলে চিন্তা করে দেখেন, এক রাত্রি আল্লাহর ঘরে আমি কাটাইলাম, 1000 মাস আল্লাহর ঘরে কাটানোর সওয়াব আমি আপনি পেয়ে যাবেন। একবার সুবহানাল্লাহ বললাম, 1000 মাস সুবহানাল্লাহ বলার নেকি আপনার আমার আমল নামায় চলে আসবে। আর একবার সুবহানাল্লাহ বলার ফজিলত কি? 500 বছর একটা ঘোড়া দৌড়াবে, ওই একটা জান্নাতি গাছের ছায়া শেষ করতে পারবে না। কত ফজিলত! আর চিন্তা করে দেখেন, 1000 মাস যদি সুবহানাল্লাহ বলার সওয়াব আপনার আমার আমলনামায় চলে আসে, কি পরিমাণ গাছ জান্নাতে আপনার আমার জন্য হবে। চিন্তা করেন একটু, এগুলা নিয়ে ভাববেন। এগুলা নিয়ে ভাবলে আল্লাহর প্রতি আমার আপনার ভালোবাসা বাড়বে। আমরা তো এগুলা নিয়ে ভাবার সময় পাই না। কোন নায়িকা কি করলো সেগুলো নিয়ে ভাবার সময় আসে, কোন খেলোয়াড় কি করলো সেগুলো নিয়ে ভাবার সময় আমার আপনার আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সর্বশেষ যেই কথাটি বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ও আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি যদি জানতে পারি, ইন আলিমতু আইয়া লাইলাতুল কদর, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, মা আকুলু ফিহা, ওই রাত্রিতে আমি কি বলবো, আল্লাহর কাছে কি চাইবো, কোন দোয়াটা আল্লাহর কাছে বলবো। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আয়েশা, তুমি যদি বুঝে যাও, তুমি যদি জানতে পারো লাইলাতুল কদর কোনটি, তাহলে তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা, সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, নিঃসন্দেহে আপনি ক্ষমাশীল, আপনি সম্মানিত, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি যেহেতু ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া আমরা শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের মর্যাদা বুঝে, লাইলাতুল কদর অন্বেষণ করে, লাইলাতুল কদরে আল্লাহর ইবাদতে মগ্ন থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ একটা কথা বলি 1 মিনিটে। আপনার আমার আমি আপনি অত্যন্ত শান্তিতে সুখে আছি, সামনে ঈদ মার্কেট করব, অত্যন্ত আনন্দের মুহূর্তে আছি, কিন্তু ঠিক একই মুহূর্তে আপনার আমার ভাই, আপনার আমার বোন, আপনার আমার মা বাবা, আপনার আমার অনেক সন্তান ফিলিস্তিনের বুকে কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের বুকে কান্না করতেছে। ইসরাইল নামক বর্বর জালেমদের
অতর্কিত আক্রমণে ইতিমধ্যে 500-র বেশি আমার আপনার মা বোন নিষ্পাপ বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রমজানের মধ্যে কত রোজাদার ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য হাদিসের মধ্যে আসছে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা একটা শরীরের ন্যায়, মুসলমানরা একটা শরীরের ন্যায়। আমরা পুরো মুসলিম বিশ্ব হয়তোবা দেশ হিসাবে আলাদা হতে পারি, কিন্তু আল্লাহর গোলাম হিসাবে, রাসূলের উম্মত হিসাবে আমাদের মাঝে কোনো পার্থক্য আছে? যখন যে কোনো বিশ্বের প্রান্তেই যদি আমাদের কোনো মুসলমান ভাইয়ের গায়ে আঘাত আসে, আমরা সেটার প্রতিবাদ আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন আমরা সেই দেশে যাইতে পারবো না, যাওয়ার ক্ষমতা আমাদের নাই, আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, অন্তত এতটুকু সামর্থ্য তো আছে, আমরা তাদের উদ্দেশ্যে প্রতিবাদ করতে পারি। সামর্থ্য আছে না নাই? জবানটা তো আছে ভাই, আছে না নাই? এই জন্য আমাদের অত্র এলাকার ওলামায়ে কেরামের পক্ষ থেকে আজকে জুমার পরে একটা মিছিল বের হবে প্রতিবাদ স্বরূপ। ভাটুলিয়া মসজিদের সম্মানিত ইমাম সাহেবও সেই মিছিলে থাকবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। তো আপনাদের প্রতি আহ্বান থাকবে, নামাজ পড়ে সবাই অপেক্ষা করবেন, যাদের সুযোগ হয়, এটা আমাদের সকলের ঈমানি দায়িত্ব, যাদের সুযোগ হয় সবাই এই মিছিলে জয়েন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর বিশেষ করে দোয়া করা আমাদের ভাইদেরকে আল্লাহ যাতে স্বাধীন করে দেন, বলেন আমিন। ওই ইসরাইল নামক বর্বর জালেমদেরকে যাতে আল্লাহ ধ্বংস করে দেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এদের পৃষ্ঠপোষকতা যারা করছে, যারা আজকে নীরবতা অবলম্বন করতেছে, আল্লাহ তাদেরকেও যাতে শায়েস্তা করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই আরব বিশ্বের আরব ভাইদেরকে আল্লাহ যাতে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের